আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে কিছু কথাবার্তা বা যে কোনো সাধনার নিয়মগুলো আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সাধনাই করতে পারবেন। যেমন আমার নাম বকুল, আমাকে যদি বকুল নাম ছাড়া যদি ডাকেন আমি তাও করবো না। এইরকম দেবতাকে জিন পরি নাম আছে, যেই নামে ডাকলে সারা তো দিবেই। যেমন পীরওলিরা মারা যায় না, তো যদি মারা যেতই হয়তো যারা নতুন, যারা বুঝে না তাদের জন্য, আর যারা জানে তারা তো জানেই, কোনো সমস্যাই নয়। তো যদি পীরওলি মারা যেত মাজারে, যেমন খাজা বাবার দরবার, আজমি শরীফ, পাগলা দেওয়ান, গরিব শাহ, তারপরে দেখেন খানজাহান আলী পীর, তারপরে বাগেরহাট খানজাহান আলী, তারপরে দেখেন পাগলা পীর, কুষ্টিয়া ঘোড়াশা, যেমন এরকম আচারাত হাজার হাজার মানুষ যাচ্ছে, মনের বাসনা পূর্ণ আল্লাহ করতেছে। মানে আমরা যাই ওই দরবারে কান্দাকাঠি করি, দাল্লাদান এই বাবারও ছিলা করে, ওই বাবা কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মঞ্জুর করে, যার কারণে আমাদের কাজগুলো হয়ে যায়। এটাই মূল মন্ত্র, আর কিচ্ছু নয়। তো যদি ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দিবে। হরিকে ডাকার মতন ডাকলে হরি অবশ্যই সাড়া দিবে। হরি আছে, আল্লাহ আছে, আল্লাহ ডাকো, আল্লাহ অবশ্যই সাড়া দিবে। তোমার খাস বিশ্বাসের ভক্তি, ইমান যদি ঠিক থাকে সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আমি আমার ধর্মের কিছুগুলো আমি বলতেছি না, আমি আমার ধর্মেরগুলো আমি গোপন রাখছি। কি কারণে? আমার হলো ওই ক্ষমতা দিয়ে আমাকে চলতে হয়, শিষ্য সাবধান বাঁচাতে হবে। আমি আল্লাহ যেটা হায়াত দিয়ে গেছে, বহুত দিন দীর্ঘদিন দুনিয়ার বুকে থাকবো, কারণ দিয়ে সব ক্ষমতাগুলো ছাড়ে দিলে সবগুলা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমি চলতে পারবো না। কারণ দিয়ে আমি অন্যায় করে খাবো না, অন্যায় কাজ করবো না। তো অন্যায়, হ্যাঁ, এখন থেকে আমি কিছু কিছু কাজ করবো না করে নয়। এই চৈত্র মাস থেকে এমন ভয়ঙ্কর কিছু, এই অনুষ্ঠানে যারা যারা আসবে এমন ভয়ঙ্কর কিছু জিনিস দিয়ে উঠাই দিব, তারা করে খাবে। এবং শপথ বাক্য আমার আসন ঘরে করে ছাড়ি দেবো, জীবনে অন্যায় করলে সর্বনাশ হোক, নাই কাদার জন্য জীবন দেখ, অসুবিধা নেই, কোনো টেনশন করা লাগবে না, এর কাজ সাকসেস হয়ে যাবে। যদি সাধনা করবেন, তাহলে সাধনা করার আগে সবচেয়ে তো রুহানি শক্তি বেশি হবে যারা 5 ওয়াক্ত নামাজ বন্দিগি পরে, মুসলমান মতে আল্লাহর যে রাস্তাটা সবসময় জেকের করে, মাছ মাংস কম খায়, তাদের শক্তিটা প্রযোজ্য বেশি হবে। আর হিন্দু যারা, ওরা তো পেঁয়াজ রসুন খায় না ঠিক রকম, ওরা নিরামিষ খায়, উপবাস থেকে কাজগুলো করলে ভালো হয়। যেমন যারা নতুন শিখতেছে, কাজে হয়তো ফেল করতেছে, তাদের জন্য বলতেছি, তারা মাছ মাংস না খায়, নিরামিষ খায়, অমাবস্যা পূর্ণিমাতে কাজ কারবার করবে, শনিবার মঙ্গলবারকে পেঁয়াজ রসুন খাবে না, কাজ করবে। আর যারা অ্যাকচুয়ালি দেব দেবতা বা জিন পরীর সঙ্গে সাক্ষাৎ করবে, তারা অবশ্যই গরুর মাংস খাওয়া ছেড়ে দিতে হবে, তাহলে পাই যাবে। এই দিয়ে যেমন মোরগের হাড্ডি সাধনা করে দিছি, তো মোরগের হাড্ডি রুহুর কথা বলতেছে আর একজনের কাছে সাথে যায়। তো বগুড়ার এক শিষ্য আসবে, সারা রাত জোরকে তুলে দেওয়ার পর সারা প্রায় 2.5 ঘন্টা ভেজাল করে আছে নাম্বাতে, এটার পরে উঠতে আছে। তাই মোরগের হাড্ডি সাধনায় ভারত বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সারিতে গেছে। কলজা মানে একটা মুরগির লাড়িও ফেলে দেয়নি, পিত্তিও ফেলে দেয়নি, সব পাক করে খাইছে, আল্লাহ জানে কিভাবে খাইছে। আমি তো এইভাবে পাইনি, আমি পাইছি মুরগি যেভাবে ছিলে, মানে যেভাবে মানে ভুয়া পুরে যেভাবে পাক শাক করতে হয়, পাক শাক করবো, লাড়ি তো ফেলে দেওয়া হয়, পিত্তিতে ফেলে দেওয়া হয়, লোক টোক জেলা সেলা কাটলোকরা ফেলে দেওয়ার পর পাক শাক করে খাওয়া হয়। সমস্ত হাড্ডি না খাওয়া পারলে চাবে বাড়ির এক কোনায় পুঁতে রাখতে হয়। তো দেখে অন্যজনের কাছে ভরণ করতেছে, দেখতে পারতেছে, কথা বলতেছে, কিন্তু ওই ওর শরীরে আসে কথা বলতেছে না, এবং ওর কাজ থাকবে না। ওই কাজ কথা শুনে যখন আমার দোহাই দিচ্ছে তখন থেমে যাচ্ছে, আটকে যাচ্ছে, থাকবে না। আমি তো দেওয়ার মতন যোগ্য নয়, আমি জাক তাক দিবে লাগছি মোরগ সাধনাটা। সেটা আমার ভুল ছিল, আমার মরার আগে দিয়ে গেলে ওই জিনিস এত বিতলাপ করতো না। সবাক দিয়ে দিছি, যাই আসতে তাকে দিচ্ছি। মোরগ সম্পর্কে মানুষের ধারণাই নাই, যদি ধারণা থাকতো, আর আমার দেওয়াটাই ভুল হয়ে গেছে। এটা
পৃথিবীর সব দেবতা চলে যাবে, কিন্তু ওই মুরগের শক্তি আর যাবে না। ওই মরে যাবে, তারপর ওই বিদায় হয়ে চলে যাবে, এর আগে যাবে না। সর্বশেষ হলো মুরগের শক্তি, এটাই থাকবে তোমার কাছে। এই কারণে সবাই চলে যাবে, ওই যাবে না। তুমি মরে যাবে, ওইও চলে যাবে মুক্ত হয়ে, এর আগে মুক্ত হতে পারবে না। কারণ তুমি ওর সমস্ত অস্তিত্বটা তুমি ওর ভিতর খাই ফেলেছি আছে, যার কারণে ওই যেতে পারবে না। আর সব দেবতাই যেমন বিষয় ক্যালি এরা চলে যাবে, আসছে ডাকছে ভালো লাগছে চলে গেছে। আবার যেমন আমার গুরু বলছে, যেমন তুই যে জিনিসগুলো ধরে কাজ কারবার করবো, যখন মরার আগে ছাড়ে দিবি, যখন তখন ছাড়ে দেওয়া মাত্র একটা সুসারি বাতাস করে দিবি একটা দৌড়, যাক বাঁচনো। আর কেউ যাবে ঘুরে ঘুরে তাকে দেখবে, এতদিন আসুন এই বাড়িটা ছাড়ে দেশ, মানে ছাড়ে দিলে তো চলে যেতেই হবে সবাইকে, আমাকে দুনিয়ার ছেড়ে চলে যেতে হবে, সবাই যাবে। তাই যাওয়ার আগে তাদের ছোলপল আছে, বাপ মাও আছে, ভাই বোন আছে, আমি আমার কাছে আটকা আছে, আটকা নাই ছাড়ে দেওয়া আছে, তারপরে এখানে থাকতে হয়। আমি যতদিন, আমি যদি একবার মুক্ত করে দিই, যাবে পিছে দেখবে, পিছে ফিরে দেখবে, আর যাবে দেখবে, আর যাবে, আর কতগুলা চলে যাবে। যাওয়ার পর আবার জেলা ঘুরে আসবে, একবার চলে আসবে যারা, যে তুই মরে তারপর আমরা যাবো, সেই হবে আমার আসল বন্ধু। তখন করছে যে তখন লড়াই করিস, আবার ছাড়ে দিস তো সবকিছু। যেমন আমার গুরু ছাড়ে দেওয়ার পর সব আরো 3 বছর আগেতে, 3-4 বছর আগেতে যাই যেটা ছাড়ে দিছিল, কেউ গেছে কেউ আসেনি, তো মোরবেলা আগে ঘুরে আসলো। এই ভিডিওটা দেখা আছে, কিছুই না, জব বন্ধুদের ভিডিওটা আপনারা দেখছেন, আবার ঠিক হয়ে গেছে। নিঃশ্বাস টিশ্বাস কিচ্ছু ছিল না, এরকম 10 মিনিট হাত ধরে রক দেখছে, রোগ চলাচল করে নাকি, নিঃশ্বাস ছিল, কোনো নিঃশ্বাস ছিল না। এর ভিডিওটা ছাড়া আছে, আবার ঘুরে আসছিল। তো যদি আমার মনোভূত আমার ভক্তবৃন্দ হয়, তো অবশ্যই তারাও পাবে। যদি আল্লাহ দয়া করে, আমি ওছিলা, আমি কিচ্ছু নয়, আমি ক্ষুদ্র মানুষ, আমি তেমন কিছুই জানি না। যতই যা গর্ব করি, আমি গর্ব করি না। আমার উপরও হাজার হাজার লোক মানুষ আছে দুনিয়াতে, তাছাড়া পৃথিবী চলতো না। তো যতটুকু গুরুর কৃপায় পাইছি, মানুষ কল্যাণের জন্য আমি দিব, আপনারা করবেন মানুষ কল্যাণে। হ্যাঁ, শয়তান ভালো মন্দ দুটাই লাগে পৃথিবীতে, দুটাই আমি দিব, সমস্যা নেই, কিন্তু ন্যায়সম্মত কাজ করতে হবে। যেমন একটা দেবতাকে ডাকতেছেন, পাতা খেলা দিয়েছেন, যে পাতা খেলা দিয়েছেন বিশ্বহরি, তাহলে বিশ্বহরি শতনাম ধরতে হবে, তাহলে বিশ্বহরি পাতা আসবে। কালির পাতা হলে কালির শতনাম ধরতে হবে, তাহলে কালির পাতা আসবে। তাহলে মাদারে যদি মাদার হয়ে হাত পাকড়াবে, তাহলে মাদারের পাতা হলে তাহলে মাদারের ডাঙ্কার ধরতে হবে, মাদারের শতনাম। কে বলে মাদারের ডাঙ্কার, কে বলে মাদারের শতনাম, কেউ পদ্মার শতনাম। পদ্মা বিশ্বহরি একজনই, পদ্মা বিশ্বহরি মনসা এক জিনিসই, এক নাম। তো যাই যে নামে ডাকে তাকে সেই নামে সারা দেয়। আল্লাহর 99 নাম, আল্লাহ যেই যা নাম, যাই যে নামে ডাকে, তো কে 99টা নাম জানে। আর আল্লাহর গোপন কিছু নাম, ওই নামগুলো আমাদের হাতে বা উস্তাদের পিরুলিদের হাতে আছে, ওটা লেই তো বাহাদিরি করে। যেমন আমি উহু আল্লাহ ওয়াজ করিনি, পাগলা বল আল্লাহ বল, এলা শক্তি দিয়ে উঠাই নিচ্ছে কি জন্য, কারণ আসতো তাহলে জীবন থেকে পাবো না, তো মরার আগে ভাগ্য হলে পাবো, না হলে নেই। আছে তারা কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো হরিনাম, কৃষ্ণ নাম, এলা যদি হরিনামের মহিমা গানটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কৃষ্ণ নামের মহিমাটা গানটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে মর্তবা কি আছে। এই 4টা কথা ভেঙে দিলে আর কোনো তন্ত্র মন্ত্র লাগে না। তন্ত্র মন্ত্র কি, কিচ্ছু লাগে না। আল্লাহ যদি ডাকাতে রাখবে, আল্লাহ লেগে লেগে যাবে। আল্লাহ যদি আটকাতে, আল্লাহ আটকাবে। বাঁচালে আল্লাহ বাঁচাবে, মারলে আল্লাহ মারবে, এই তো ডিফারেন্স। তো সাধনার মূল কাহিনীটি আপনাদের বলে দিলাম। ডাকো, বিশ্বাস ভক্তি করে, ইনশাল্লাহ জয়লাভ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।